সব আমাদের সতর্ক বার্তা। আমাদের জীবন যেন সতর্ক হয় সেই বার্তাগুলো এখানে দেওয়া আছে। সামনে আমাদের সময় আসতেছে সতর্ক হওয়া। পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে, বিশেষ করে জীবন সম্পর্কে। যেহেতু বেশি দিন আর থাকা যাবে না, খুব বেশি হলে এখানে যারা আছে 100 বছর পরে থাকতে পারবে। কথা বলে না কেন? 100 বছর না, আমার মনে হয় 70 বছর পরে সব আমরা খবরের নিচে যাব। নতুন মানুষ এসে গাজীপুর আবার চাষ করবে। যেহেতু আমাদের জীবন সম্পর্কে সতর্ক হওয়া দরকার, জীবন সম্পর্কে সচেতন হওয়া দরকার। এই মুহূর্তে সেটা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দুনিয়ার এই ফেরেবে পড়ে, পৃথিবীর এই জমিনের ফেরেবে পড়ে যেন আমাদের আখিরাতের বিশাল জীবন আমরা নষ্ট না করি, ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ও গাজীপুরবাসী, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, তার নাম ইবাদত। তার নাম কি? ইবাদত। কতদিন এটা করা লাগবে? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করে যাওয়া লাগবে যতদিন ইয়াকিন না আসে, তার মানে মরণ না আসে। এর থেকে প্রমাণ হয় মাস্টলি আপনাদের কাছে মরণ আসবে। মরণ আসবে না এমন কেউ আছি আমরা? সুতরাং মৃত্যু যেহেতু সামনে অবধারিত আসবে, আর এই কয়েক বছরের জন্য আমাদের আসল জীবন যেন আমরা ক্ষতিগ্রস্ত করি না ফেলি। আমাদের ওই আসল জীবনটা আমরা সামনে নিয়ে বাকি জীবন আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। আল্লাহ সেই কথাগুলো আজকের এই আয়াতের ভেতরে দিয়েছেন, ইন্না কুন্না মুনজিরিন। আমি নিজেই সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই যে গুরুত্বপূর্ণ রজনীর স্পেশাল শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, এই রাতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয় দুনিয়ায়, আর 1 বছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়। আমরা আজকের এই রাতেই দোয়া করছি, আল্লাহ আগামীকাল তো করবেনই, এমন সিদ্ধান্ত যেন বাংলাদেশ সম্পর্কে আল্লাহ নেয় যেন এই দেশটা নিরাপত্তায় পেয়ে যায়। এই কথা বোঝেন আমার? এমন সিদ্ধান্ত আল্লাহ যেন আমাদের দেশ সম্পর্কে নেয়, আগামী থেকে যেন এই দেশটা নিরাপত্তার চাদরে ঢেকে যায়। নবীজির ওই জামানায় একটা যুবতী মেয়ে সারা থেকে হাজরা মাউদ পর্যন্ত রূপের পরশা নিয়ে তারা হেঁটে গেছে। আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না। আমরা বাংলাদেশকেও ঠিক মেয়েদের জন্য ওই রকম বানাতে চাই, জনগণের জন্য আমরা ঠিক ওই রকম বানাতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না, যে দেশে আইনা ঘর থাকবে না, মিথ্যা মামলা যে দেশে থাকবে না, মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন আপনি নষ্ট করে দেন। আপনি জানেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কত বড় অপরাধ আল্লাহর কাছে। এ পৃথিবীতে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই 15.5 বছরে কত মিথ্যা মামলা, কত মিথ্যা সাক্ষী। আমি নিজে তো ভিকটিম দেখেছি। আমার বিরুদ্ধে যে 4টা সাক্ষী ওরা হাজির করেছিল, বলেন তো আমার নামে মামলা দিয়েছে আনসার আল বাংলা টিমের, আমি নাকি সারা দেশের প্রধান, অথচ ওটা কি আমি জানি না। যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে, জীবনে ওদের কোনোদিন নাম শুনিনি, দেখা দূরের কথা। পরবর্তীতে এই যে আগস্টের 5 তারিখের পরে মামলাটা পুরা ঢিসমিস হয়ে গেছে। ওই সাক্ষীদেরকে আমি নিচে যে বললাম, কি ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? বলছে না, প্রশাসন আমাদেরকে ভয় দেখিয়ে টাকা দিয়েছিল, এই কথা না বললে আমাদের ক্ষতি হবে। এই ছিল দেশের অবস্থা। এক একজনের নামে ওরা মামলা দিয়েছে 300, 500, 700। বিএনপির এক ভাই আমার সাথে ছিল, পটুয়াখালী বড়মোড়ায় বাড়ি, 313টা মামলা নাম। আমি ওরে বলতাম যে ভাই আপনি কবে জামিন নেবে আর কবে বের হবে, এরা জীবনে হাজিরা দেবে কবে? একটা মানুষের নামে 313টা মামলা দেয়, ওদের বিবেক আছে? দেশটা কোথায় যে নিয়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। আর এমন একটা মানুষকে বসিয়েছে যার নামে ওরা বিপদে পড়ে দোয়া পড়বে, সে দোয়া ইউনুসও পড়তে পারছে। দোয়া ইউনুস পড়তে পারবে?
আল্লাহ মনে হয় কায়দা করে বসিয়েছে। ওরা যেহেতু বিপদে আছে ইউনূস দোয়া তো করতে পারবে না। আর উনি এখন যদি অবস্থায় না থাকতো, এই উগ্রপন্থী হিন্দুরা যারা পালিয়েছে এরা মিলে দেশটাকে কবে আবার কসমস করে ফেলতো বিশ্বের কাছে। সুতরাং ওরা ডালে চলছে, ডালে ডালে, আর ইউনূস চলছে পাতায় পাতায়। মাথা না একটা ম্যাগনেট। সুতরাং যে কয়দিন উনি আছে অন্তত বিশ্বের দরবারে দেশটাকে যেন কেউ উগ্রপন্থী, কেউ জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখাতে না পারে সে বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। আমার কথা বোঝেন আপনি? সামনে সময় আসতেছে এই দেশে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে নিয়ে আসা লাগবে। আন্তর্জাতিক যে বিশ্বের কারিশমা আছে কিছু, আপনি একবার ইসলাম কায়েম করে ফেলবেন, টিকতে পারবেন না। সুতরাং এমন এমন কিছু নিয়ম নীতি আছে যেগুলো যারা রাজনীতিবিদ, যারা দেশ নিয়ে ভাবে তারা অবশ্যই জানে বিষয়গুলো। সামনে যেহেতু কালকের রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সারা দুনিয়া সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে আল্লাহ এমন একটা সিদ্ধান্ত যেন নেয় যে আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তায় বসবাস করতে চাই। সেরকম একটা দেশ, কাঙ্ক্ষিত একটা দেশ আমরা আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আজকে আমি আমার কণ্ঠ এবং পরিবেশ শেষ করে দিচ্ছি। আগামীতে আবার আসলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রানী ভাইয়ের মুখ থেকে একটু সালাম বিনিময়ের পরে আমরা মোনাজাতের